এর আগের প্রথম ও দ্বিতীয় পর্ব আপনারা দেখেছেন। প্রথম ও দ্বিতীয় পর্বের ভিডিওর লিংক ডেসক্রিপশনে ও কমেন্ট সেকশনে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আজকে তৃতীয় পর্ব। তুমি কি কখনো অনুভব করেছো যেন সবকিছু শেষ হয়ে গেছে, চারপাশে শুধু অন্ধকার, আশার আলো যেন কোথাও নেই? মনে হয়েছে ঈশ্বর বুঝি আর শুনছেন না, তুমি যেন ভুলে যাওয়া এক প্রার্থনা। কিন্তু বলতো, অন্ধকার কি সত্যি শেষ, নাকি সেই অন্ধকারই ভোরের জন্ম দেয়? শাস্ত্রে লেখা আছে, যখন কেউ আন্তরিকভাবে ডাকে তখন ঈশ্বর নিশ্চয়ই সাড়া দেন। তাহলে কি আজ এই ভিডিওর সামনে বসে থাকা তোমারই প্রার্থনার ফল নয়? তোমার জীবনের যন্ত্রণা আমি অনুভব করতে পারি। হয়তো অর্থের অভাবে তুমি দিশেহারা, হয়তো প্রিয় মানুষ তোমাকে ছেড়ে চলে গেছেন, হয়তো শরীরের যন্ত্রণা দিনগুলোকে ভারী করে তুলেছে। তুমি ভেবেছ ভগবান তোমাকে ভুলে গেছেন, কিন্তু আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই, যিনি সত্যিকারের ভক্ত, যিনি নিজেকে সম্পূর্ণভাবে মায়ের কাছে সমর্পণ করেন, মা তার সমস্ত দুঃখ নিজের হাতে তুলে নেন। তুমি কি প্রস্তুত আজ সেই সমর্পণ করতে? একবার কল্পনা করো, একটা ছোট্ট বীজ অন্ধকার মাটির নিচে চাপা পড়ে থাকে। সে জানে না আলো কখন আসবে, তবু ধৈর্য ধরে থাকে এবং সময় হলে সেই অন্ধকার ভেদ করেই সে হয়ে ওঠে এক বিশাল বৃক্ষ। তুমি কি অনুভব করেছ, সেই বীজের মতোই তোমার কষ্ট আসলে প্রস্তুতি? তুমি এখন যে দুঃখে ডুবে আছো, সেটি তোমার আগামী শক্তির জন্মভূমি। মা কালী, ভগবান শিব বা শ্রীকৃষ্ণ, তুমি যার উপর ভরসা রাখো, তোমার কান্না তাদের কাছে পৌঁছেছে। তুমি কি তার সেই উত্তরের অপেক্ষায় আছো? মনে রেখো, তোমার কষ্ট চিরস্থায়ী নয়। পরীক্ষা যত বড় হয়, আশীর্বাদও তত বড় হয়ে আসে। হয়তো আজই সেই সংকেত তোমার কাছে এসছে, যেন মহাবিশ্ব তোমাকে বলছে, এখন আর ভয় করো না, আমি আছি। আজ এই মুহূর্তে চোখ বন্ধ করে মা কালীকে ডাকো, অথবা যাকে তুমি ঈশ্বর বলে মানো, বলো, মা, আমি আমার সব দুঃখ তোমার হাতে সমর্পণ করলাম, তুমি পথ দেখাও। তুমি কি জানো, মা কখনো তার সন্তানকে কষ্টে ফেলে রাখেন না। তিনি সব সময় সময় মতো উত্তর দেন। হয়তো আজ সেই উত্তরই তোমার সামনে এসছে। তোমার জীবন পাল্টে যাবার সময় এসছে। তুমি আর অন্ধকার নয়, তুমি ভোরের প্রতিশ্রুতি। শুধু বিশ্বাস রেখো আর ভালোবেসে মায়ের কাছে নিজেকে সমর্পণ করো। জীবনের প্রতিটি কান্না, প্রতিটি আঘাত আজ থেকে হয়ে উঠুক আশীর্বাদের সিঁড়ি। তুমি কি প্রস্তুত নতুন ভোরকে স্বাগত জানাতে? তুমি কি কখনো অনুভব করেছ, দিনের ব্যস্ত ভিড়ে হৃদয়ের ভিতর থেকে যেন একটা নীরব আরতি উঠে আসছে, যেন কোথাও কারো আশ্রয়ের প্রয়োজন, যেন এক মমতাময়ী স্নেহ স্পর্শ তোমাকে জড়িয়ে ধরে বলছে, ভয় করো না, আমি আছি। হয়তো তুমি ভেবেছ মা দূরে আছেন, কিন্তু সত্যিই কি তিনি দূরে? নাকি তিনি তোমার হৃদয়ের গভীরতম নিঃশ্বাসে, তোমার প্রতিটি অশ্রুবিন্দুতেই উপস্থিত? আজ আমি তোমাকে একটা সহজ কিন্তু অলৌকিক পথের কথা বলবো। একটি পথ যা প্রতিদিন তোমার ভিতরের আলোকে জাগিয়ে তুলবে, যেখানে তুমি অনুভব করবে বড় মা কালী কেবল দেবী নন, তিনি তোমার অন্তরের শক্তি, সাহস আর ভালোবাসার চিরন্তন উৎস। প্রতিদিন বড় মার ছবির সামনে রেখে অথবা শুধু মনে তাকে স্মরণ করে কোমল হৃদয়ে উচ্চারণ করো এই মন্ত্র, ওং রিং কালিকাই নমঃ। জয় জয় মহাকালী, সর্বশক্তি অধিষ্ঠাত্রী দেবী, আমাকে তোমার কৃপা দৃষ্টি দাও। এই মন্ত্র 3 বার বলো, কিন্তু মনে রেখো, শুধু ঠোঁট নড়লেই হবে না। প্রতিটি উচ্চারণে যেন তোমার হৃদয়ের গভীরে বিশ্বাস মিশে যায়। তুমি কি কল্পনা করতে পারছো, যে মুহূর্তে তুমি মন্ত্র জপ করছো, সেই মুহূর্তেই মায়ের কৃপা তোমার চারপাশে বৃত্ত রচনা করছে? মন্ত্র পাঠ শেষে চোখ বুজে ধীরে ধীরে বলো, আমি জানি মা কালী সর্বদা আমার পাশে আছেন, তার কৃপায় জীবনের প্রতিটি বাধা ভেঙে যাবে। মা কালী আমাকে সাহস, শক্তি ও অটল আত্মবিশ্বাসে পূর্ণ করছেন। জীবনের প্রতিটি পরীক্ষায় আমি সফল হব। আমি মায়ের আশীর্বাদে ধন্য। সুখ, শান্তি ও সমৃদ্ধি আমার জীবনে অবিরত প্রবাহিত হচ্ছে। তুমি কি লক্ষ্য করেছো, এই বাক্যগুলো কেবল শব্দ নয়, এগুলো
তোমার অবচেতন মনকে জাগিয়ে তোলার চাবিকাঠি। যত বলবে ততই হৃদয়ের ভিতরে আলো ছড়িয়ে পড়বে। কথা দিচ্ছি, প্রতিদিন সকাল বা সন্ধ্যার একটি নির্দিষ্ট সময় বেছে নাও। মায়ের সামনে একটি প্রদীপ জ্বালাও, ধূপ দাও, কয়েক মুহূর্ত গভীরভাবে শ্বাস নাও, মনকে শান্ত করো। তারপর ধীরে ধীরে মন্ত্র জপ করো আর আত্মনিশ্চয়তার বাক্যগুলো বলো। শেষে মায়ের কাছে ধন্যবাদ জ্ঞাপন করো, যেন এক সন্তানের কৃতজ্ঞতা তার মায়ের প্রতি। মা ভক্তের উপাচারে, বাহ্যিক আড়ম্বরে নয়। মা খুশি হন শুধু ভক্তির আন্তরিকতায়। তোমার ভালোবাসা, তোমার বিশ্বাসী তার কাছে সর্বশ্রেষ্ঠ উপহার। প্রতিদিনের এই ছোট্ট সাধনা তোমার জীবনে বয়ে আনতে পারে অপার শান্তি, সমৃদ্ধি ও নতুন ভোরের প্রতিশ্রুতি। তাহলে আজ থেকেই শুরু করো। মন্ত্রের সুরে, ভক্তির আলোয়, বড়মার কৃপাধারায় জেগে উঠুক তোমার আত্মা। মা কালী, যিনি আমাদের জীবনের আশ্রয়, যিনি দুঃখ অন্ধকারে আলোর প্রদীপ জ্বালান, তিনি কেমন করে আমাদের দিকে চেয়ে থাকেন। তুমি যখন কেঁদে বলো, মা আমি তোমার আশ্রয় চাই, তখন কি তিনি তোমার অশ্রু দেখতে পান না? অবশ্যই পান, কারণ তিনি শুধু দেবী নন, তিনি এক নেখাদ ভালোবাসা, করুণা আর রক্ষা কবচ। কিন্তু বন্ধু, শাস্ত্র আর লোকবিশ্বাসে বলা আছে কিছু কিছু কাজ আছে যা যদি আমরা করি তবে মা দুঃখ পান। তুমি কি কখনো ভেবেছ সন্তানের অন্যায় মায়ের বুক কতটা ব্যথায় ভরে ওঠে? ঠিক তেমনি ভক্ত যদি ভুল পথে চলে, মা কালীও রুষ্ট হন। আজ আমি তোমাকে সেই 6টি কাজের কথা বলবো যা ভক্তির পথে বাধা সৃষ্টি করে, যা মায়ের কৃপাধারাকে ঢেকে দেয়। 1. মা কালী হলেন নির্মম সত্যের প্রতীক। তার সামনে মিথ্যা উচ্চারণ মানে নিজের অন্তরকে কলুষিত করা। বলতো, তুমি কি সত্যিই চাও মা তোমার দিকে করুণ নয়নে তাকিয়ে থাকুন, অথচ মনে জানেন তুমি সত্যকে লুকিয়ে রেখেছ? 2. মা ভালোবাসেন নম্রতা, ভক্তি, সরল বিনয়। কিন্তু অহংকার হলো এক অদৃশ্য দেওয়াল যা ভক্তকে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তুমি কি জানো, শাস্ত্রে লেখা আছে অহংকারী সর্বনাশ মা নিজে হাতে করেন। 3. মা কালী ন্যায় বিচারের প্রতিমা। যদি তুমি কারো প্রতি অবিচার করো অথবা দুর্বলকে আঘাত দাও, তবে তুমি আসলে মায়ের নীতির বিরুদ্ধেই দাঁড়াও। তুমি কি ভেবেছ মা তখন কিভাবে তোমাকে আশ্রয় দেবেন? 4. মায়ের নাম, তার প্রতিমা, তার মন্দির সবই তাঁরই আবির্ভাব। তুমি যদি অবহেলা করো, যদি অসম্মান করো, তবে আসলে তুমি তার হৃদয়কে আঘাত করছো। তুমি কি সত্যি চাও তোমার প্রিয়তম আশ্রয়কেই অসম্মান করতে? 5. তুমি যদি প্রতিজ্ঞা করো, মা আমি এই কাজটি করব, আর পরে তা ভেঙে দাও, তাহলে মা জানেন তুমি তার আশীর্বাদকে হালকাভাবে নিয়েছ। তুমি কি জানো সংকল্প ভঙ্গের ফলশ্রুতিতে জীবনে বাধা আর বিপদ নেমে আসে? 6. মা কালী নারী শক্তির মূর্তি। নারীর অসম্মান, পশুর প্রতি নিষ্ঠুরতা বা দুর্বলের উপর অত্যাচার, এসব মায়ের চোখে ভীষণ ঘৃণ্য। তুমি কি ভাবতে পারো যে মা করুণার সাগর, তিনি এসব দেখে নিশ্চুপ থাকবেন? না, তখন তার দৃষ্টি হয়ে ওঠে কঠোর আর তার আশীর্বাদ সরে যায় বহুগুণ দূরে। মা কালী অপরিসীম দয়াময়ী, কিন্তু তিনি ন্যায়, সত্য আর ভক্তির পথকে সবচেয়ে বেশি মূল্য দেন। যদি তুমি তার কৃপা পেতে চাও, তবে মনে রেখো কখনো মিথ্যা নয়, অহংকার নয়, অন্যায় নয়। তুমি কি প্রস্তুত আজ থেকেই এই ভুলগুলো থেকে নিজেকে সরিয়ে নিতে? তাহলে বিশ্বাস রাখো, মায়ের করুণাধারা তোমার জীবনে প্রভাবিত হবে, তোমার সব অন্ধকার ভেদ করে আলো নিয়ে আসবে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নীল। মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।